হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই থেকে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো PB/RR/39/APP এবং এটি বেরিয়েছে মের 22 তারিখে। তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, এবং এই নিয়োগের নোটিফিকেশান নম্বর হলো APP/01/2024-25 এবং এখানে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ জুনের 21 তারিখ এবং আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে https:/pb.icf.gov.in। তো দেখো, এখানে আবেদন করা শুরু হয়ে গেছে মের 22 তারিখ সকাল 9:30 থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুনের 21 তারিখ বিকেল 5:30 অবধি, ঠিক আছে। তো চলো দেখা যাক কী কী পদে ভ্যাকেন্সি আছে, কোন কোন শাখাতে ভ্যাকেন্সি আছে এবং কয়টি ভ্যাকেন্সি আছে। প্রথম ক্যাটাগরি আছে কার্পেন্টার, ঠিক আছে। এখানে ফ্রেশারদের জন্য আছে টোটাল 40টি এবং এক্স আইটিআইদের জন্য আছে 50টি। পরেরটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, এখানে ফ্রেশারদের জন্য আছে 40টি, এক্স আইটিআইয়ের জন্য আছে 160টি। ফিটার, এখানে ফ্রেশার্সদের জন্য আছে 80টি এবং এক্স আইটিআইয়ের জন্য আছে 180টি। মেশিনিস্ট, ফ্রেশারদের জন্য আছে 40টি, এক্স আইটিআইয়ের জন্য আছে 50টি। পেইন্টার, ফ্রেশার্সদের জন্য আছে 40টি, এক্স আইটিআইয়ের জন্য আছে 50টি। ওয়েল্ডার, ফ্রেশারদের জন্য আছে 80টি এবং এক্স আইটিআইয়ের জন্য আছে 180টি, ঠিক আছে। তো দেখো, এখানে ফ্রেশারদের জন্য টোটাল অ্যাপ্রেন্টিস নাম্বার হচ্ছে 320টি এবং এক্স আইটিআইয়ের জন্য আছে 670টি, ঠিক আছে। তো টোটাল এখানে 320 এবং 670, 990 জনকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবারে দেখো MLT রেডিওলজি, এখানে ফ্রেশারদের জন্য আছে টোটাল 5টি। MLT প্যাথোলজি, এখানে ফ্রেশারদের জন্য আছে 5টি, ঠিক আছে। তো ফ্রেশারদের জন্য এখানে আছে টোটাল 10টি এবং এক্স আইটিআই এর জন্য PSSA-তে আছে টোটাল 10টি, ঠিক আছে। তো বন্ধুরা, যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ডিপ্লোমা এবং কোর্স কমপ্লিট করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবং এই নোটিফিকেশান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য এবং এমপ্লয়মেন্টের জন্য নয়, ঠিক আছে। এবং যদি তোমাদের কোনো ক্লারিফিকেশনের দরকার হয় তাহলে তোমরা এই নম্বরে ফোন করতে পারো, যেটা হচ্ছে 04426147748 এবং তোমরা এখানে ফোন করতে পারো সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত উইকডেজে, ঠিক আছে, এবং 9:30 থেকে 12:30 পর্যন্ত শনিবারে, ঠিক আছে। তো দেখো, এই টেবিলে যারা ডিসেবল ক্যাটাগরিতে আবেদন করবে তাদের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, ঠিক আছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড, তোমরা যারা এই ক্যাটাগরিতে আবেদন করতে চাও, এই টেবিলটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, এবারে তোমরা দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। বয়স দেখো 21/6/2024 দেখো এখানে বয়স হতে হবে মিনিমাম, যারা ITI পাস করেছে তাদের ক্ষেত্রে মিনিমাম 15 বছর বয়স হতে হবে এবং 24 বছরের বেশি হওয়া যাবে না। যারা নন ITI ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে মিনিমাম বয়স 15 বছর এবং ম্যাক্সিমাম বয়স 22 বছর, ঠিক আছে। এবং SC ST এবং OBCর ক্ষেত্রে এই এজ লিমিট সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে এবং যারা PWBD ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে যারা এক্স আইটিআই তাদের ক্ষেত্রে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্টের ক্ষেত্রে ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে মিনিমাম 50% মার্কে, ঠিক আছে। এবং সায়েন্স অ্যান্ড ম্যাথ নিয়ে পড়ে থাকতে হবে উচ্চ মাধ্যমিক 10+2 সিস্টেম অথবা এর সমতুল্য কোনো শাখাতে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সংশ্লিষ্ট ক্যাটাগরিতে, ঠিক আছে। এবং এখানে ট্রেনিং হবে 1 বছরে, ঠিক আছে। এরপরে দেখো কার্পেন্টার, পেন্টার এবং ওয়েল্ডার যারা নন এক্স আইটি তাদের ক্ষেত্রে একই ক্যাটাগরি, ঠিক আছে। একই যোগ্যতা লাগবে, ক্লাস 10 পাসে থাকতে হবে 50% মার্ক নিয়ে, উচ্চ মাধ্যমিকে পড়ে থাকতে হবে, ঠিক আছে। এখানে উচ্চ মাধ্যমিকে সায়েন্স আর ম্যাথ না নিলেও চলবে, ঠিক আছে।
প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে ক্লাস 10 পাসে থাকতে হবে 50% মার্ক নিয়ে, এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ইন কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এবং যেটা ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অথবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং 1 বছরের এবং তার বেশি, ঠিক আছে। এবার দেখো ফ্রেশারদের ক্ষেত্রে কী লাগবে, ফিটার, ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেশিনিস্ট, এক্ষেত্রে ক্লাস 10 পাসে থাকতে হবে 50% মার্ক নিয়ে, উচ্চ মাধ্যমিকে সায়েন্স এবং ম্যাথ নিয়ে পাস করে থাকতে হবে। এখানে পেশাদের ক্ষেত্রে ট্রেনিং হবে 2 বছরের, ঠিক আছে। কার্পেন্টার, পেন্টার এদের ক্ষেত্রে একই যোগ্যতা, তবে এক্ষেত্রে সায়েন্স আর ম্যাথ নিয়ে পড়ে থাকতে হবে না উচ্চ মাধ্যমিকে, তবে উচ্চ মাধ্যমিক পাসে থাকতে হবে, ঠিক আছে। এখানেও 2 বছরের ট্রেনিং। ওয়েল্ডারের ক্ষেত্রে মাধ্যমিক পাসে থাকতে হবে 50% মার্ক নিয়ে, ঠিক আছে। 10+2 সিস্টেমে এখানে ট্রেনিং হবে 1 বছর 3 মাসে, ঠিক আছে। এমএলটি, রেডিওলজি, প্যাথোলজি এখানে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে 10+2 সিস্টেমে, এবং সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়ে থাকতে হবে। ট্রেনিং হবে 1 বছর 3 মাসে। এবার দেখো তোমরা কত স্টাইপেন্ড পাবে, ঠিক আছে। ফ্রেশারদের ক্ষেত্রে স্কুল পাস আউট ক্লাস 10 তাদের ক্ষেত্রে 6,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। ফ্রেশারদের ক্ষেত্রে যারা ক্লাস 12 পাস করেছে তাদের ক্ষেত্রে 7,000 টাকা প্রতি মাসে। ITI, ন্যাশনাল অথবা স্টেট সার্টিফিকেট হোল্ডার তাদের ক্ষেত্রে 7,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এবং 10% ইনক্রিমেন্ট হবে প্রত্যেক বছরে এই স্টাইপেন্ড পিরিয়ডে, ঠিক আছে। আগেই বলেছি তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 21 তারিখ, জুনের 21 তারিখ বিকেল 5:30 পর্যন্ত, ঠিক আছে। ICF এর ওয়েবসাইটে, যেটা হচ্ছে https:/pb/icf.gov.in, ঠিক আছে। এবং অন্য কোনো মেথডে কিন্তু এখানে আবেদন করা যাবে না, ঠিক আছে। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে জুনের 6 তারিখ, ঠিক আছে। আবেদন করার সময় তোমাদেরকে অবশ্যই লাগবে রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে রেজিস্ট্রেশন আইডি পেতে হবে, ঠিক আছে। ডেট অফ বার্থ এইসবগুলো ইনফরমেশন লাগবে, ঠিক আছে। এবং এখানে একটা প্রসেসিং ফি আছে যেটা হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এবং এই 100 টাকা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তবে যারা SC, ST, PWBD এবং মহিলা প্রার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকা ফিটা দিতে হবে না, এবং এই 100 টাকা ফি বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এটা নন রিফান্ডেবল, ঠিক আছে। তো দেখো তোমরা অনলাইনে পেমেন্ট করার পরে তার একটা ট্রানজ্যাকশন আইডি প্রিন্ট করে নেবে, এবং ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা সেটা দেখাতে পারবে, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে কোনো হার্ড কপি, অ্যাপ্লিকেশনের হার্ড কপি পাঠাতে হবে না পোস্ট, ইমেল বা ফ্যাক্স বা অন্য কোনো মেথডে, ঠিক আছে। শুধু অনলাইনে আবেদন করতে হবে। তবে তোমরা অনলাইন আবেদন করার পরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, যেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো মোড অফ কমিউনিকেশান, ঠিক আছে। ICF তোমাদের সঙ্গে কমিউনিকেট করবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। এবং মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডিতে তোমাদের মেসেজ যাবে তোমরা শর্ট লিস্টেড হয়েছো নাকি, ঠিক আছে। তো দেখো মেরিট লিস্ট তৈরি করা হবে তোমরা ক্লাস 10-এ যে মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। তবে যারা কোভিডের সময় ক্লাস 10 পাস করেছো তাদের ক্ষেত্রে প্রুফ অফ ক্লাস 9 স্ট্যান্ডার্ড মার্কশিট, ক্লাস 10 হাফ ইয়ারলি মার্কশিট, যেটা প্রিন্সিপাল দ্বারা সাইন করা থাকবে, সেটা কিন্তু কনসিডার করা হবে এই মেরিট লিস্ট তৈরি করার সময়, ঠিক আছে। তো দেখো যখন দুজনের মার্ক ইকুয়াল হয়ে যাবে, সেক্ষেত্রে যাদের ডেট অফ বার্থ আগে তাদের বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এবং তারপরে যদি ডেট অফ বার্থ একই হয়, তারপরে যারা ক্লাস 10 পরীক্ষা আগে পাস করেছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো ট্রেড অ্যালটমেন্ট, তোমরা যে ট্রেডটার জন্য আবেদন করবে, অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করবে, সেই ট্রেডেই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। পরে কিন্তু তোমাদের কোনো রিকোয়েস্ট গ্রাহ্য করা হবে না চেঞ্জ করার জন্য, ঠিক আছে। তো তোমরা যখন অনলাইন আবেদন করবে ভেবে চিন্তে তোমরা কোন ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ নিতে চাও সেটা দেবে, ঠিক আছে। এবং যারা XITI কোটাতে আবেদন করবে তারা ITI-তে যে ট্রেড নিয়ে পাস করেছে সেই ট্রেডেই তাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং শুরু হওয়ার আগে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে, এবং সেই সার্টিফিকেট কোনো গভর্নমেন্ট অথরাইজড ডক্টর, গেজেটেড অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সার্জন অফ সেন্ট্রাল স্টেট হসপিটাল, ঠিক আছে, ইন টার্মস অফ রেলওয়ে বোর্ডস লেটার নম্বর, এটা, ঠিক আছে। এই সার্টিফিকেট তোমাদেরকে প্রডিউস করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো দেখো এখানে ট্রান্সফার সার্টিফিকেট ক্লাস 10, ক্লাস 12 এবং ITI পাস করার পর তোমাদেরকে প্রডিউস করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা যে জায়গা থেকে পাস করেছো, ঠিক আছে। এবং এখানে একটা ডিক্লারেশন আছে, সেটা তোমাদেরকে সাইন করিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।